শিক্ষা বোর্ড বরাবরের মতোই তার ধারাবাহিকতা ধরে রেখেছে। আজকে ম্যাথ প্রথম পত্র এইচএসসি 26-এর পরীক্ষাতেও বেশ কিছু ভুল ছিল। সব পুরো প্রশ্নটা আমি চেক করি নাই, স্টুডেন্টরা আমাকে ইনবক্সে দুইটা প্রশ্ন একটু দেখতে বলছে যে ভাইয়া দেখেন তো এই দুইটাই ভুল আছে কিনা। তো পরে আমি চেক করে আমি নিজেই দুইটা ম্যাথ করে দেখি যে হ্যাঁ এই দুইটাই ভুল আছে। তো আমার কথা যে আসলে এই যে ভুলে ভরা প্রশ্ন আমরা দেখলাম, ফিজিক্সে প্রশ্নে ভুল ছিল, কেমিস্ট্রিতে 7-8টা কোশ্চেনের মধ্যে মনে হয় 4টা কোশ্চেনেই ভুল ছিল। তারপর এই যে এরই ধারাবাহিকতায় ম্যাথও ভুল। তো আমার কথা যে আসলে এই ভুলের শেষ কোথায়? এই ভুলগুলা কেন বারবার স্টুডেন্টরাই সাফার করবে? আজকে আমি একটা কড়া বার্তা নিয়ে সবার সামনে আসছি যে শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে এই যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন বা এই যে বিভিন্ন পাবলিক বা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো করার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া দরকার। আমরা আমাদের অনলাইন ব্যাচগুলোতে যখন প্রশ্ন করি সেটাও আমরা 2 থেকে 3 বার করে চেক করি। একটা অনলাইন ব্যাচ, সেখানেও আমরা 2-3 বার করে আমরা প্রশ্ন চেক করি। আর সেই জায়গায় সারা বাংলাদেশের একটা বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, যেটা ছাত্রছাত্রীদের 12 বছরের সাধনা, এইচএসসি রেজাল্ট পরবর্তী তোর ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে এরকম একটা মহা গুরুত্বপূর্ণ পরীক্ষায় এইরকম যদি বারবার প্রশ্নে ভুল থাকে, এটা আমাদের মন্ত্রণালয় বা আমাদের শিক্ষা বোর্ড যে কতটা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন সেটাই প্রমাণ করে। তো আমি চাই যে এই জিনিসটা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা বোর্ড সবার কাছে পৌঁছানোর জন্য যে প্রশ্ন করার ব্যাপারে আপনারা কেন এত উদাসীন থাকেন। আপনাদের উচিত আরও ভালোভাবে, আরও সুন্দর করে গুছানো উপায়ে প্রশ্ন চেক করা, বারবার চেক করা। এই যে একটা কোশ্চেনে ভুল থাকলে এই যে লাখ লাখ স্টুডেন্ট যে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু সাফার করতেছে, এবং এই লাখ লাখ স্টুডেন্টের পিছনে কিন্তু লাখ লাখ পরিবার আছে, সেই পরিবারের কিন্তু স্বপ্ন আছে তার ছেলে মেয়েকে নিয়ে, তাদের স্বপ্নগুলো কিন্তু নষ্ট হচ্ছে। কারণ একটা স্টুডেন্ট যখন দেখে পরীক্ষায় একটা কোশ্চেন ভুল থাকে, দুইটা সিচুয়েশন হয়। সে অনেকক্ষণ সেটা রাফ করে। আজকে যেহেতু ম্যাথ নিয়ে যদি আমি কথা বলি, ম্যাথটা অনেকে রাফ করতে করতে অনেক সময় নষ্ট করছে, দেখতেছে মিলতেছে না। কারণ যেই দুইটা প্রশ্ন ভুল আসছে, এই দুইটা প্রশ্ন একদম সহজ প্রশ্ন, যার ন্যূনতম ট্রিকোনোমিতি বা ক্যালকুলাসের বেসিক আছে, এই দুইটা কোশ্চেনই তার পারার মতো কোশ্চেন। কিন্তু সেই দুইটা কোশ্চেনে যখন সে রাফ করে দেখতেছে যে বারবার মিলতেছে না, এতে করে পরীক্ষার হলে তার কিন্তু আত্মবিশ্বাসটা কমে যায়। পরীক্ষার হলে তার একটা ট্রমা কাজ করে, এবং এই ইম্প্যাক্টটা কিন্তু তার পরবর্তী প্রশ্নগুলায় পড়তেছে। যে একটা স্টুডেন্ট এই প্রশ্নটা অ্যান্সার করার পরে যখন মিলতেছে না, ওর মনের ভিতরে কিন্তু এমনিতেই একটা কোশ্চেন ঢুকে যায় যে এই সহজ কোশ্চেনটা আমি পারতেছি না। কারণ পরীক্ষার হলে কিন্তু বুঝার উপায় নাই কোশ্চেনে ভুল আছে নাকি নাই। পরীক্ষার হলে তার কারোর সাথে কথা বলা যায় না, সো ওর কাছে মনে হচ্ছে হয়তো বা আমি ভুল করতেছি, বারবার মাথা গরম হয়ে যাচ্ছে। এটা চিন্তা করে কিন্তু ওর পরের কোশ্চেনগুলোতেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এই জিনিসগুলো কি আপনারা কখনো ভাবছেন? বা এই যে রাফ করতে যে এই যে সময়টা যে নষ্ট হলো, সেই সময়টা কি কোনো স্টুডেন্টকে কি বাড়তি দেওয়া হয়? কখনোই দেওয়া হয় না। যতক্ষণ সিকিউর প্রশ্ন সময় দেওয়া থাকে ঠিক ততক্ষণই দেওয়া হয়, 1 মিনিটও কিন্তু বাড়তি দেওয়া হচ্ছে না। তাহলে এই যে তার সময় নষ্ট, এই যে সে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, এই যে পরীক্ষার হলে সে সঠিক থাকার পরও তার আত্মবিশ্বাস যে কমে গেল, এবং এটার ইম্প্যাক্ট তার পরবর্তী কোশ্চেনগুলোতে যে পড়তেছে পরীক্ষার মধ্যে, সেইটার কি দায়ভার কে নেবে? সমস্যা তো এই জায়গাটায়। এখন আপনারা হয়তো, আমি জানি কি বলবেন, যে সবাইকে অটো মার্কস দেওয়া হবে, কিন্তু অটো মার্কস দিলেও যারা অ্যান্সার করে নাই তাদেরকে অটো মার্কস দিতে হবে, সবাইকে অটো মার্কস দিতে হবে। কারণ অনেক স্টুডেন্ট রাফ করতে যে যখন দেখতেছে যেটা মিলতেছে না, ওটা কেটে দিয়ে অন্য ম্যাথ অ্যান্সার করছে, তাহলে সেই স্টুডেন্টটা কেন মার্কস পাবে না? সে তো ঠিকই সময় নষ্ট করে আপনাদের ভুল প্রশ্নের উত্তর দেওয়ার সে চেষ্টা করছে। তাহলে যাদের শুধু খাতায় প্রশ্ন থাকবে তাদেরকেই মার্কস দেওয়া হবে, কিন্তু যাদের খাতায় প্রশ্নটা নাই তারাও তো রাফ করতে যে ভুল করছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা বিশেষ করে 5-এর ক নম্বরটা মুখে অনেক সময় অ্যান্সার বের করে ফেলা যায়, যাদের বেসিক বেশি ভালো, তারা মুখে হয়তো অ্যান্সার বের করে দেখতেছে এটা তো মিলানো যাচ্ছে না, তারা হয়তো এই কোশ্চেন অ্যান্সারই করে না, তাদের রাফ খাতাতেও হয়তো বা এই প্রশ্নটা নাই, কিন্তু তাদের তাহলে মার্কসটা কে দিবে? তাদের সাথেও তো এটা ইনজাস্টিস হইলো। ক্রিকেটে একটা নিয়ম আছে, ছোটবেলায় পড়তাম, যে ব্যাটসম্যানকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়, যে পা অথবা ব্যাট যদি লাইনের উপরে থাকে রান আউটের সময় ব্যাটসম্যানকে ধরা হয় যে না, সে রানটা কমপ্লিট করছে, এরকম কিছু একটা নিয়ম আছে। আই মাইট বি রং, আমি ক্রিকেটের নিয়ম কানুন হয়তো অনেক ছোটবেলায় পড়ছি, অত কিছু হয়তো আমরা এখানে ভুল হতে পারে, বাট একটা নিয়ম আছে ক্রিকেটে, আমি যতটুকু জানি, যে বেনিফিট অফ ডাউট। তাহলে সেমভাবে পরীক্ষার কোশ্চেনে যদি ভুল থাকে, অবশ্যই সেই বেনিফিট অফ ডাউট স্টুডেন্টদেরকে দিতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে। যে অ্যান্সার করছে সে তো অবশ্যই বোনাস মার্কস পাবে, কিন্তু যে অ্যান্সার করা নাই, তার যে রাফ করতে যে সময় নষ্ট হয়েছে, তার যেটা করতে যে সময় নষ্ট হয়েছে, এই মার্কসও তাকে দিতে হবে। এখন কে রাফ করতে যে সময় নষ্ট করছে, কে একদমই সময় নষ্ট করে না, এটা তো বোঝার কোনো উপায় নাই। এই জন্য সব স্টুডেন্টকে মার্কস দিতে হবে, একদম। যে কোনো কিছু অ্যান্সার করা নেই তাকেও মার্কস দিতে হবে, সিম্পল হিসাব। যেহেতু প্রশ্নে ভুল, এটাই আমি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের কাছে দাবি জানায় গেলাম। এই ভিডিওটা আশা করি ওনাদের কাছ পর্যন্ত পৌঁছাবে, এবং আমি আপনাদেরকে আরেকটু অনুরোধ করব যে আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে আরেকটু সতর্ক হন। কারণ
একটা বোর্ড পরীক্ষাতে ফিজিক্সে ভুল, কেমিস্ট্রিতে ভুল, এখন ম্যাথে ভুল, তাইলে তো এটা আসলে হয় না। মানুষ মাত্রই ভুল, এটা আমরাও মানি, একবার দুইবার ভুল হইতে পারে, কিন্তু একই পরীক্ষায় সায়েন্সের টানা 3টা পরীক্ষাতেই হচ্ছে যে এরকম যদি ভুল হয়, তাহলে কিন্তু তখন প্রশ্নই আসে যে আসলে তাহলে আপনারা আসলে দায়িত্বটা তো ঠিকমতো পালন করছেন না। এটা নিয়ে তো অবশ্যই কথা হবে। তো এই জিনিসটা আশা করি আপনারা একটু সংশোধন করবেন, এবং অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হচ্ছে বোনাস মার্কস হচ্ছে দিতে হবে সবাইকে, কারণ এটা তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হচ্ছে জাস্টিস হবে। 5-এর ক আমি পুরো প্রশ্নটাও দেখি নাই, পুরো সিকিউ দেখি নাই আসলে। স্টুডেন্টরা যেই প্রশ্নগুলো দেখতে বলছে আমি শুধু সেগুলাই দেখছি, এর মধ্যে আমার কাছে 5-এর ক এটা একদম ভুল, আর হচ্ছে 7-এর খটা হচ্ছে আমি ভুল পাইছি। তাহলে 5-এর কতে 2 নম্বর, 7-এর খতে হচ্ছে 4 নম্বর, 6 নম্বর। কিন্তু আমার মনে হয় যে এই 6 নম্বরের পাশাপাশি এইগুলো করতে যে এই যে স্টুডেন্টদের একটা সময় নষ্ট হলো, এই সময় নষ্টের জন্য কমপক্ষে আরও 4 মার্ক ওদেরকে অ্যাড করা উচিত। কারণ এটা করতে যে সে মিলাইতে পারে না, সে কাটাকাটি করে আরেকটা কোশ্চেন অ্যান্সার করছে, তাকে তো বাড়তি সময় দেওয়া হয় নাই, 10 থেকে 15 মিনিট সে সময় নষ্ট করছে। এই 10-15 মিনিটে সে কিন্তু অন্য একটা প্রশ্নে অ্যান্সার করলে, বা যদি প্রশ্নটা যদি সঠিক থাকতো, এই 10-15 মিনিটে কিন্তু সেই প্রশ্নের উত্তর করে কিন্তু সে আরও 4-5 মার্ক এক্সট্রা উত্তর করতে পারতো। এই জন্য আমার মনে হয় যে 2, 4, 6 আর সাথেই সময় নষ্টের জন্য তাকে কমপক্ষে প্রত্যেকটা স্টুডেন্টকে আরও 4, কমপক্ষে 4, এটা যদি আপনারা বেশি দেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার কাছে লাগে যে কমপক্ষে 4, অর্থাৎ সব মিলে প্রত্যেকটা স্টুডেন্টকে হচ্ছে কমপক্ষে 10 বা তার থেকে বেশি মার্কস দেওয়া উচিত, কমপক্ষে 10 মার্ক বোনাস দেওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টকে। সে যাই পাবে তাকে এখান থেকে হচ্ছে 10 মার্ক হচ্ছে বাড়ায় দেওয়া উচিত। যদি সে যদি ফুল মার্কস পেয়ে যায় তখন হয়তো বা তার লাগতেছে না, কিন্তু এছাড়া প্রত্যেকটা স্টুডেন্টকে হচ্ছে এখান থেকে কমপক্ষে হচ্ছে 10 মার্ক করে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত, কারণ তার সময় নষ্টের একটা মূল্য তাকে দেওয়া উচিত। তো ধন্যবাদ এই ভিডিওটা আসলে করা, কারণ আসলে এরকম করে না বললে সত্যি কথা হচ্ছে যে আসলে জিনিসটা সংশোধন হবে না, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। তো আশা করি, আর তোমরা যারা স্টুডেন্ট যারা আছো মন খারাপ করো না, আমরা চেষ্টা করতেছি কথা বলার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের সাথে। আশা করি একটা সলিউশনে আমরা খুব দ্রুতই চলে আসব। তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো, তোমরা পরের পরীক্ষার হচ্ছে প্রস্তুতি নাও, ঠিক আছে? তোমরা এখন যে পরীক্ষায় আছো তোমরা এখন এটা ভুলে যাও, যা হয়েছে ইনশাল্লাহ আমরা দেখতেছি ব্যাপারটা। আশা করি যেমন শিক্ষা বোর্ড থেকে আমরা একটা পজিটিভ নিউজ পাবো। তোমরা ম্যাথ সেকেন্ড পেপার হচ্ছে পড়া শুরু করে দাও, কারণ পরশুদিনই কিন্তু ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা, ঠিক আছে? একটু সময় নষ্ট করো না, টেনশন করো না, ইনশাল্লাহ হচ্ছে দেখা যাক এই মার্কসগুলো যাতে তোমরা সবাই পাও, এটা আমরা এনশিওর করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।